মুড়িঘণ্ট নামটা কে দিয়েছে? মুড়িঘণ্টর বদলে তো এটাও বলা যায় যে মাছের মাথা দিয়ে ডাল রান্না করছি। তো সবাই কেন মুড়িঘণ্ট বলে? যাই হোক, এটা নিয়ে কথা না বলে আজকে আমি মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। তো এর জন্য প্রথমেই আমি একটা মাছের মাথা আর লেজ নিয়েছি। তো সব কিছুর মধ্যে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটু হলুদ আর লবণ মেখে এটাকে 5-10 মিনিটের মতো রেখে দিব। তো এর মধ্যে আমি ডাল নিয়েছি, ডালটাকেও ভালোভাবে একটু ভেজে নিয়েছি, তারপর এটা ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে করে রান্নার সময় এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি হলুদ আর মেখে রাখা যে মাছটা ছিল ওইটা ভেজে নিব। এখন মানে মোটামুটি ভাজলেই হবে, ভালো করে একেবারে মচমচা করে ভাজার কোনো দরকার নেই। তো হালকা করে যখন 2-5টাই ভাজা হয়ে যাবে তখন আমি মাছটা উঠিয়ে নিয়েছি। একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ, এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা। তারপর সব কিছুকে আমি সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, আর কয়েকটা এলাচও দিয়ে দিলাম। তো পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো এটাকে দিয়ে একটু ভেজে নিব, এতে করে কালারটা সুন্দর আসে। তো একটু ভেজে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে আমি সব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম বাজারে যে কিনতে পাওয়া যায় গরম মশলাটা, সেটা, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এরপরে লবণও দিয়ে দিয়েছি, এরপরে আর একটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব। মশলা আসলে যত সুন্দর করে কষানো হয় রান্নাটা তত বেশি মজার হয়। তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি ভেজে রাখা মাথাগুলো, যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন মাথাগুলো দিয়ে দিলাম। তো মাথাগুলো দিয়ে এটাকে কিন্তু সাইড করে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিলাম। তারপরে এক পাশটাকে একটু মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে ওইটাকে উল্টে দিব। তো উল্টে পাল্টে কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিব। তো এরপর এটাকে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যাতে করে মশলাটা মাছের মাথার মধ্যে ভালোভাবে ঢুকে। তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমার মাথাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। যখন এরকম ঝোলটা শুকিয়ে শুকিয়ে আসবে তখন আমি এটাকে আরও একটু উল্টে পাল্টে দিব। আর এটাকে আর একটু উল্টে পাল্টে দেওয়ার পরে এখন কিন্তু মোটামুটি মাছটা কষানো হয়ে গিয়েছে, আর ঝোলটাও কিন্তু একেবারে শুকিয়ে তেলটা উঠে গেছে। তো এরই মধ্যে আমি ডালটাও, আর এখানে কিন্তু চাইলে বেশি পরিমাণে যখন রান্না করবেন তখন মাথাগুলো উঠিয়ে নেবেন, তা না হলে দেখা যাবে ভেঙে যায়। তো আজকে আমি অল্প পরিমাণে রান্না করছি, এই জন্য আর উঠালাম না। নর্মালি আমি কিন্তু মাছের মাথাগুলো উঠিয়ে রাখি। তো এরপর ডালটা দিয়ে তারপর একটু হালকা একটু নেড়ে চেড়ে মোটামুটি কষিয়ে নেবো। এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাথাগুলো ভেঙে যাবে। তো এরপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই রান্নায় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা বেশি মজার হয়। তো পানিটা দেওয়ার পর এখানে কিন্তু বুঝে দিতে হবে, আপনি যদি ডালটা গলা গলা খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি দিবেন, আর যদি একটু আস্তে আস্তে খেতে চান তাহলে পানির পরিমাণ কম দিবেন। আমি আসলে একটু আস্তে আস্তে রাখতে চাচ্ছি তাই পানির পরিমাণটা কম দিয়েছি। তো কিছুক্ষণ রান্না হওয়ার পরে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা কিন্তু দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি শেষের দিকে, আর শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া দিলে এটা কিন্তু টেস্টটা অন্য লেভেলের মজার হয়। তো আমার ডালটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে আসবে। তো এই তো আমার মুড়িঘণ্ট হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণই মজার, আমার বাসার সবাই তো খুবই পছন্দ করে। চাইলে কিন্তু ঝটপট এটা আপনিও করে নিতে পারেন। তো